আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চিকেন ফ্রাইড রাইস রান্না করে দেখাবো। প্রথমে চুলায় হাঁড়ি বসিয়ে তার মধ্যে 3 কাপ পানি দিয়ে দেব, সামান্য তেল দিয়ে দেব, স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবারে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাউল দিয়ে দেব। চাউলগুলো আমি 20 মিনিটের মতো আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম। চাউলগুলো রান্নার পরে যেন ঝরঝরা থাকে তাই সামান্য আমি তেল অ্যাড করেছিলাম। রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। আমি চাউলটা 80% মতো কুক করে নিয়েছি। পুরোটা কুক করে নিই কারণ ফ্রাইড রাইস বানানোর সময় রান্না হয়ে যাবে। এবারে অন্য একটি পাত্রে সামান্য তেল দিয়ে 1 চা চামচ রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। 1 চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেব। সামান্য কাঁচামরিচ কুচি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবারে আমি সবজি অ্যাড করব। এখানে আমি গাজর, বরবটি ও সবুজ ক্যাপসিকাম নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। এবারে সবগুলো একসাথে ভালোভাবে ভেজে নেব। এবারে 1 চামচ সয়া সস, 1 চামচ ওয়েস্টার সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে অবশ্যই ওয়েস্টার সসটি ব্যবহার করবেন। আবার চাইলে ওয়েস্টার সসটি স্কিপ করতে পারেন। এবারে আমি 1 চামচ টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবারে আমি আগে থেকে রান্না করে রাখা পোলাওগুলো দিয়ে দেব। সব কিছু আস্তে আস্তে ভালোভাবে মেশাতে থাকব। অফ ক্যামেরায় সামান্য স্বাদমতো লবণ অ্যাড করেছি। এবারে 1 চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নেব। এই ফ্রাইড রাইসটি চাইলে বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। এভাবেই খুব সহজেই রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাইড রাইস আমরা বাসায় তৈরি করে নিতে পারি।